তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে তো উঠেছি প্রায় 4:45 নাগাদ, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা রাত। আর তারপরে সকালবেলা উঠে দেখছি একদম মেঘে অন্ধকার হয়ে আছে, বিছানা তো ছাড়তে ইচ্ছে করছে না। তারপরেও ভাবলাম যে না, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে রান্নাবান্না করে একটু রেস্ট পাবো, বসবো। তো যাই হোক, সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে, উঠে পুজোও করা হয়ে গেছে। তারপরে সমস্ত কিছু করে নিয়েছি, রান্নাঘরের কাজটা সব সেরে এইবারে একটু যাব, রেডি হয়ে নিয়েছি বাজারে। তো একটু দরকার আছে, মানে কয়েকটা জিনিস জেরক্স করতে হবে, ওই জেরক্স দোকানে যাব আর একটু মাছ পেলে মাছ নিয়ে আসবো। তো এই যে দেখুন দুষ্টুটা কেমন করছে, তো বদমাইশি করছিল। আমি বললাম যে চল বাইরে চল বাবু, ওর দিদির কাছে রেখে দিয়ে আর চলে যাব। এই যে দেখুন টাটা করছে, মানে ও ক্যামেরার সামনে আসতে এত পরিমাণে ভালোবাসে, তো আমি ক্যামেরা অন করলেই ও চলে আসে। দেখুন টাটা করছে, ওই যে দেখুন আবার ফ্লাইং কিস দিয়ে দিল। তো যাই হোক, এইবারে দেখছেন তো চলে আসছে। মানে ও ফোন দেখলে যদি আমি ক্যামেরা অন করি, তো মানে ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যাই হোক, বাজার থেকে চলেও এসেছি, এসে এই যে এইবারে সবজিপাতিগুলো কাটতে বসে গেছি রান্নার জন্য। এখানে করলা আর আলু ভাজা করব, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে কি ডাঁটা তরকারি। এই যে দেখুন না, আমি সবজি কাটছি আর ও বারবার এসে এখানে বঁটিতে কাজ করছি, তো এসে বারবার মুখটাকে দেখাচ্ছে, খালি ক্যামেরার সামনে আসবে আর আমাকে বলছে ওই যে ফোনটা দিতে, মানে ও ক্যামেরাতে একা একা মুখটা দেখাবে জানেন, আর আমাকেও বলছে যে তুমিও দেখাও। যাই হোক, সবজিপাতিগুলো কেটে নিয়েছি। আর এই যে ডাঁটা শাকগুলো, মানে নোটে শাকের ডাঁটা, গাছগুলো বেশ বড় বড় হয়েছে আর ডাঁটাগুলো তো বেশ নরম। তো একটু কাঁকড়া আছে, কাঁকড়াগুলো তো মরে যাচ্ছে, যার জন্য ভাবলাম যে না, এই যে ডাঁটা দিয়ে ওই যে কাঁকড়া আছে, সমুদ্র কাঁকড়া, তো ওই কাঁকড়া দিয়ে আজকে চচ্চড়ি করব। আর এখানে দেখুন দিয়ে দিলাম কড়াইতে তেল, উচ্ছে আর আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে ওই যে শাকের তরকারিটা করে নেব। তো শাকের তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখুন এই যে ভোলা মাছ নিয়ে এসেছি, বাজারে গিয়েছিলাম, ভোলা মাছ নিয়ে এসেছি। ভোলা মাছটা একদম টাটকা, কিন্তু দেখুন খুব সুন্দর ফ্রেশ মাছ, 150 টাকা করে কেজি নিয়েছে, তো খুব ভালো মাছটা। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে এই যে তরকারিটাকে একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। তো নিয়ে এইবারে আমি কড়াটাকে ধুয়ে মাছগুলোকে ভেজে নেবো। তো ভোলা মাছগুলোকে ভেজে আজকে সর্ষে জিরে বাটা দিয়ে তরকারি করব, কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে তরকারি হবে। তো 2টো চিংড়ি মাছ দিয়ে দিলাম বাচ্চাদের জন্য, ওরা তো মাছ খেতে চায় না, মানে ভোলা মাছে একটু কাঁটা আছে, বাছতেও দেরি হয়, তো যার জন্য ওদের জন্য একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম, ওই তরকারির মধ্যেই দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুন বাটা, দিয়ে দেবো আলুটাকে ভাজিয়ে নিই। এই যে নাড়াচাড়া করতে করতে আমার ভাজা হয়ে যাবে। তো একবার নুন দিয়ে দিয়েছি, আরও একবার নুন দিয়েছি মনে নেই, তো যাই হোক নুনটাকে তুলে ফেলে দিলাম। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, এখানে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা হবে। তো যাই হোক, কষানো আমার হয়ে গেছে খুব সুন্দর করে। এইবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, খুব বেশি জল দিতে হবে না, আলুগুলো তো আমার 80% সিদ্ধ হয়ে গেছে জানেন। তো এইবারে মাছগুলোকে দিয়ে একটু জিরে বাটা আর একটু দিয়ে দেবো সর্ষে বাটা 1 চামচ, আর 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এইবারে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তবে কিন্তু একদম শুকনো শুকনো তরকারিটা করেছি আজকের। এই যে দুপুরের রেসিপিতে এইগুলোই করেছি, মাছের তরকারি করেছি আর একটু করেছি ভাতটা আমি বাইরে করে নিয়ে এসেছি। মানে ভাতটা এত বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম সব রান্নাগুলো বাইরে করব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আর বাইরে রান্না করা হয়নি, বাড়িতে মানে গ্যাসেতেই করেছি, ভাতটা শুধু বাইরে করেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।